হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। প্রায় 3 দিন পর বাচ্চার বাবা এবং টিনুকে নিয়ে আমার এই ভিডিও। যেহেতু এখন ওয়াইটিতে ম্যান্ডি, স্যান্ডি, তার 2-3 দিদি, 4-5টা গ্রুপ চারিদিকে একদম একাকার কাণ্ড হয়ে আছে, তো তাদেরকে নিয়ে ভিডিও দিচ্ছিলাম। আজকেও তাদেরকে নিয়ে একটা ভিডিও দিয়েছি, আরও একটা করব ভেবেছিলাম, বাট তার আগে মনে হলো টিনুকে নিয়ে একটা ভিডিও দিই। কারণ টিনুর 3 দিনের ভিডিওতে এমন কিছু কিছু বিষয় আছে যেগুলো অবশ্যই কিন্তু কন্ট্রোভার্সির মতো, তাই কিন্তু এই ভিডিওটা আমি করছি। তো প্রথমেই যেই কথাটা বলতে চাই যে মার কাছে সন্তানদের গুরুত্ব বা মার কাছে সন্তানদের মার কাছে সন্তান একটু অন্যরকম হয় বা সবার থেকে আলাদা হয়, একদম ঠিক কথা। কিন্তু এটা শুধুমাত্র তো যে টিনুর মায়ের ক্ষেত্রে প্রযোজ্য বা টিনু একজন সন্তান সেই হিসেবে প্রযোজ্য এমনটা তো নয়। টিনু যেমন কারোর একজনকার মেয়ে, টিনুর যেমন অমাবস্যা মা, তেমনি টিনুও তো একজন মা। তাহলে এই যে একটা কথা লেখা হলো যে মার কাছে সন্তান সম্পূর্ণ আলাদা, তাহলে টিনুর কাছে তার সন্তান সম্পূর্ণ আলাদা হলো না কেন? আজকে আমরা অমাবস্যার নামে অনেক রকম অনেক কিছু শুনতে পেয়েছি, এমনকি ভক্তি কাকু সম্পর্কেও কিন্তু আমরা অনেক কিছু জানতে পেরেছি। তারপরেও তো টিনুর মা টিনুর টিনুকে এবং টিনুর দাদাকে নিয়ে সংসার করছে। আরে বাবা, মেয়ের সমস্ত কিছু পুঁজি পুঁতি সম্পত্তি যাই বলো নিয়ে নিয়ে ছেলের সংসারটা তো পুরোপুরি ভরপুর করে দিচ্ছে না। যেই ছেলে অকর্মণ্যের ঢেকি, মানে 1 গ্লাস জল নিয়ে খেতে পারে না, যেই ছেলে 4 টাকা রোজগার করে কি তার নেই ঠিক, অথচ 4,000 টাকা খরচা প্রতিনিয়ত করছে, সেই ছেলের পুরো সংসারটাও তো চালাচ্ছে। ছল চাতুরি করেই হোক, আর একজনের মেয়েরই হোক, নিজের মেয়ের সংসার ভেঙেই হোক, সে তো করছে, তাই তো? তাহলে টিনু কি করছে? টিনুও তো পারতো না যে এই যে বাপের বাড়িতে আছে, অবশ্যই বাপের বাড়িতে দাদা বৌদি মা বাবা সবার সাথে থেকেও কিন্তু নিজের জায়গাটা শক্ত করে তৈরি করতে এবং সেই জায়গায় নিজের সন্তানকে নিয়ে খুব সুন্দরভাবে নিজের জীবনটাকে পালন করতে। কিন্তু না, টিনুর দিক থেকে কিন্তু পুরোপুরি ফেল, একদম ফেল। কারণ যেই মেয়ে শুধুমাত্র পরকীয়াকে গুরুত্ব দিয়ে নিজের সন্তানকে ফেলে রেখে চলে আসে, দেখো অনেকের কথা অনুযায়ী টিনু পরিস্থিতির শিকার, আমি মেনে নিলাম টিনু পরিস্থিতির শিকার, সংসারে অশান্তি ঝগড়া হয়েছে, কিন্তু যেই নরক থেকে বেঁচে এসেছে, টিনু নিজেকে মনে করে যে আমি ওই নরক যন্ত্রণা থেকে বেঁচে এসেছি, তাহলে সেই নরকে নিজের জন্ম দেওয়া সন্তানকে অত ছোট বয়সে কি করে রেখে আসতে পারলো? মানে সেক্ষেত্রে তার মাতৃত্বর দয়া মায়া ভালোবাসা সমস্ত কিছু ওই কি পরকীয়ার টানে ফোকলার কাছে চলে গিয়েছিল? আসলে হয়তো বিষয়টা এমনই যে সেই সময় এতটাই মত্ত হয়েছিল যে সে তার জীবনে তার সন্তান নামক কেউ একজন আছে, কৃষ্ণ নামক কেউ একজন আছে, সে হয়তো ভুলেই গিয়েছিল। কিন্তু এখন হয়তো অনেকটা উপলব্ধি করে বা এখন হয়তো অনেকটা রিয়েলাইজ করে, অবশ্যই ভালোবাসার তাগিদে বলবো না, কন্টেন্টের তাগিদে। আজকে যদি সন্তানটাকে নিয়ে আসতাম তাহলে হয়তো সন্তানকে দেখিয়ে ভিডিও দিতে পারতাম। সেই 9 মাসে 6 মাসে কবে একটা পুজো আসবে, সেই পুজোতে একটা সন্দেশের প্যাকেট দিয়ে নামগোত্র দিয়ে কন্টেন্ট করব। সন্তান যদি আমার কাছে থাকতো তাহলে হয়তো দারুণ দারুণ কন্টেন্ট আমি সন্তানকে নিয়ে দিতে পারতাম, তাই তো? আর এটা তো একদম ধ্রুব সত্য কথা যে যারা বলে বাচ্চার বাবা বাচ্চাকে কন্টেন্ট হিসেবে ব্যবহার করে, দেখো বাচ্চা যাদের ফ্যামিলিতে থাকে এবং যারা ব্লগার, অবশ্যই তাদের ভিডিওতে তাদের বাড়ির প্রত্যেকটা মেম্বারকে কিন্তু দেখা যায়। যদিও বা আমি আপত্তি জানিয়েছিলাম যে কমেডি ভিডিওটা প্রতিনিয়ত দেওয়ার কি প্রয়োজন, তো দেখছি বেশ কয়েকদিন আবারও কমেডি ভিডিও দেয়নি। হ্যাঁ, মাঝে মিশলে দেওয়াই যায়, বাট প্রতিনিয়ত কিন্তু সেটাকে কখনোই মানা যায় না, তাতে কিন্তু বাচ্চাটার ব্রেন পুরোপুরি অন্যদিকে চলে যাবে পড়াশোনার দিক থেকে। কিন্তু টিনু হয়তো এখন বুঝতে পারে যে সন্তানটা থাকলে হয়তো আমি কন্টেন্ট করতে পারতাম, এই স্কুলে নিয়ে যাচ্ছি, দিয়ে আসছি, এই করছি ওই করছি সেই করছি, কিন্তু এখন কিন্তু কোনোরকম কোনো উপায় নেই। দেখো উপায় নেই বলাটাও কিন্তু ভুল, কারণ একজন মা চাইলে তার সন্তানের জন্য অনেক কিছুই কিন্তু করতে পারে। টিনুও মন করলে অনেক কিছু করতে পারে, কিন্তু টিনু করবে না, কারণ সেই সময় ছিল পরকীয়ার একটা নেশা, আর এই সময় হয়ে গেছে নিঃসঙ্গ জীবন কাটাবার যে একটা আনন্দ, মানে কোনো রকম কোনো তার উপর কোনো দায়িত্ব নেই, কোনো রকম কোনো বাধা নিষেধ নেই যে আজকে ছেলের এক্সাম আছে এখান যাব না, কালকে ছেলের স্কুল আছে সকাল সকাল উঠতে হবে, বা কালকে ছেলের জন্য এই খাতাটা কিনতে হবে, পয়সাটা নষ্ট করব না। দাদা বৌদির ইচ্ছা হচ্ছে চলো 10 পাতা ইয়েপ্পি নিয়ে চলে আসছি, দাদার ইচ্ছা হচ্ছে চলো 1 কিলো খাসির মাংস নিয়ে চলে আসছি, এইগুলো হয়তো তখন করতে পারতো না। কিন্তু তবুও তো বুঝতে পারতো যে নিজের সন্তান নিজের কাছে আছে এবং ভিউয়ার্সগুলোও হয়তো তাকে ভালোবাসা দিত।
তাই টিনু বলছে যে প্রত্যেকটা মায়েরই সন্তানের প্রতি আলাদাই একটা অনুভূতি, কিন্তু টিনুর সেই অনুভূতিটা কোথায় গেল? আর এটাও যদি আমরা মনে করে নিই যে টিনুর মায়ের নাকি তার সন্তানের প্রতি মানে টিনুর প্রতি আলাদাই অনুভূতি, এটা কি করে আমরা মেনে নিই বলো তো? কারণ সব থেকে বড় ঘটনা, তারা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ এবং দাদা মানে টিনুর মা বাবা টিনুর দাদা মিলিয়ে কিন্তু টিনুকে ওর শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছে, এবং সেখান থেকে কি কারণে নিয়ে এসেছে এবং আসল ঘটনা কি বাড়ির প্রত্যেকটা মেম্বার জানতো, এবং জানার পরেও কি করে নিজের বাড়ির ছেলের বিয়েতে সেই বাড়ির একমাত্র কন্যা সন্তান যে কিনা সদ্য তার শ্বশুর বাড়ি ছেড়ে চলে এসেছে তাকে এইভাবে মারধর করে বাড়ি থেকে বের করে দিতে পারে, এবং জোর জবরদস্তি ফোকলাকে বলা হয় প্রেম করতে পেরেছো বিয়ে করতে পারবে না, মানে সে হয়তো আরও কিছু মাস সময় নিতে চাইছিল, আর সেই সময়টা হয়তো যদি টিনু পেত হয়তো ফোকলার আসল অস্তিত্ব বুঝতে পেরে যেত। যদিও বা টিনু যে ধরনের মেয়ে ও বুঝতে এত সহজে পারতো না, তবুও আমরা ভেবে নিতে পারি কিনা যে আজকে যদি টিনুর মা বাবা সেই সময় একটু সময় নিত তাহলে হয়তো টিনু এতটা জীবনে খারাপ পরিস্থিতিতে পড়তো না। কিন্তু না, সেই সময় কিন্তু টিনুকে মানে পুত্র সন্তানকে গুরুত্ব দিয়ে কন্যা সন্তানকে কিন্তু বাড়ি থেকে ছেলের কথা মতো মেরে বের করে দেওয়া হয়েছে। তাহলে তখন কেন এই গুরুত্বটা দেওয়া হয়নি? যদিও বা ভিডিওর মধ্যে কোনো জায়গায় কিন্তু এরকম কোনো বিষয় নেই, শুধুমাত্র ওই পুক্কু বলছিল যে পয়লা বৈশাখের দিন সুন্দর একটা জামা পরেছে, তাই বলছে দেখো দেখো আমাদের টিনুকে কি সুন্দর দেখতে লাগছে। আবার কবে নাকি ঘুম থেকে একটু সকাল সকাল উঠে পড়েছে, তাই বলছে আজকে আমাদের টিনু খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, মানে দু একটা ভালো গুণ দেখেছে বিশাল বিশাল করে বলছে। দেখো মা এক্ষেত্রে টিনুর মা শুধুমাত্র নামেই মা, যেমন ঠিক টিনু নামেই মা, কামে কিছু নেই, টিনুর মাও তাই। কারণ মা নামেই মা, টিনুকে যদি ভালো ভালো কথা না বলে পটিয়ে রাখে তাহলে এই যে কোমরে ব্যথা, কাঁধে ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, সংসারটা কে চালাবে? মেয়ের টাকাতে যেমন সংসারটা চলছে তেমনি মেয়ের গতরটাকেও কিন্তু প্রয়োজন, মানে মেয়েকে দিয়ে কাজ। টিনুর মায়ের এত শরীর খারাপ, ডক্টর কে দেখাতে নিয়ে গেল? টিনু। কেন? বাড়ির ছেলে কোথায়? বাড়ির ছেলে কি এতটাই কর্মব্যস্ত লাইফস্টাইল কাটাচ্ছে যার জন্য মাকে একটু ডক্টরের কাছে নিয়ে যেতে পারছে না? তার থেকেও বড় কথা, এই যে প্রতিনিয়ত ব্যথা, এই যে নুন সেঁক দেওয়া বলো, গরম জলে সেঁক দেওয়া বলো বা আদার্স কিছু, সমস্ত কিছুই কিন্তু আমরা টিনুকে করতে দেখছি। কিন্তু কেন টিনুর বৌদিকে কেন আমরা একবারও করতে দেখছি না? কারণ কি, টিনুর বৌদি এবং দাদা ওই বাড়িতে যেই গুরুত্বটা পায় সেই গুরুত্বটার জন্য কিন্তু তারা সবসময় জানে যে আমরা করি বা না করি আমরা কিন্তু এই রকমই থাকবো। বাট টিনুকে টিনুর মা যেভাবে সবার সামনে খিল্লির পাত্রী করে দিয়েছে এবং দাদা বৌদি সবার সামনে যেভাবে একদম নত করে রেখেছে, খুব ভালো করেই টিনু জানে যে আমার যতই শরীর অসুস্থ হোক আর যত যাই হয়ে যাক না কেন আমাকে কিন্তু সমস্ত দিকটা ম্যানেজ করতে হবে। কারণ আমরা দেখেছি টিনুর শরীর খারাপ হওয়ার পরেও কিন্তু টিনু কষ্ট করে হলেও ভিডিও দিয়েছে, কারণ জানে যে মাসে যদি যেই টাকাটা আমি দাদার সংসারে দিই সেই টাকাটা যদি দিতে না পারি তাহলে দাদা হয়তো আবারও মেরে বের করে দেবে, আর বের করে দিলে কোথাও যাওয়ার পরিস্থিতি নেই এই মুহূর্তে। তো সেই কারণে শরীর খারাপ অবস্থাতেও কিন্তু টিনুকে সমস্ত দিকটা সামলাতে হয়। তো সেটাই দেখলাম যে মাকে ডক্টরের কাছে নিয়ে গেল, সেখান থেকে আবার টুকটাক কেনাকাটা করলো। এবার তার পরের দিনের ভিডিওতে তাদের বাড়িতে এই যে বাসন্তী পুজো উপলক্ষে কিন্তু একটা ফিস্ট হলো। তো দেখো আমার একটা জিনিস খুব ভাবতে অবাক লাগে, আগেও বলেছি যে পুরো গ্রামটা তো আছে তাই না, তো পুরো গ্রামের মানুষেরা যেহেতু সেই অনুষ্ঠানটা করছে তাহলে সেক্ষেত্রে বাড়ির সামনে যে মাঠ সেখানে একটা মোটামুটি ত্রিপল ওপরে টাঙিয়ে নিলে, যেহেতু এখন বৃষ্টি টিষ্টি হচ্ছে মানে বৃষ্টি হচ্ছে, তো সেক্ষেত্রে ওখানেও কিন্তু রান্নাবান্না ইজিলি করা যায়। কিন্তু না, টিনুদের বাড়িতে সব কিছু, টিনুদের বাড়িতে হই হট্টগোল, টিনুদের বাড়িতে যেন সবসময়ের জন্য একটা বৈঠকখানা। দেখো গ্রামের মানুষ ভালোবাসুক, গ্রামের মানুষ যাই করুক, আমি এইগুলো সম্পূর্ণ একদিকে রাখছি, কিন্তু যেই বাড়িতে সবসময় এই ধরনের বৈঠকখানা হয়ে থাকে সেই বাড়িটা কি সত্যিই ভালো মানে বাড়ি বলা চলে? মানে যে যার মতো সবসময়ের জন্য আসছে যাচ্ছে, হি হাহা করছে। কই, আমরা তো কখনো দেখি না টিনুকে, টিনুর বৌদিকে, টিনুর মাকে ওই পাশের বাড়ি যে বুড়ি পিসি আছে তাদের বাড়ি গিয়ে গল্প করতে। কখনো তো দেখছি না যে এই যে আদার্স মানুষেরা যারা টিনুদের বাড়িতে আসে তাদের বাড়িতে গিয়ে টিনুরা একদিন আধ দিন গল্প করছে। কারণ আমাদের মানে এরকমটাই তো হয় যে আমাদের বাড়ি কেউ আজকে দুদিন গল্প করতে এলো, আমরা কারোর বাড়ি দুদিন গল্প করতে গেলাম, এরকমটাই তো হয়। কিন্তু সবসময় দেখেছি টিনুদের বাড়িতেই কিন্তু বৈঠকখানাটা বসে। কারণ কি, খুব ভালো করেই তোমরা জানো যে যেহেতু তাদের বাড়ির একজন এই মুহূর্তে মিসিং, একজন নয় দুজন, ঠাম্মি এবং বাবা, তো সেক্ষেত্রে তারা গ্রামের মানুষরা তো তাদের সাথে কথা বলা প্রায় বন্ধই করে দিয়েছিল। এবার যেহেতু তারা স্পেস দিচ্ছে সব কিছুতে, যেমন খাটছে তেমনি সবাইকে সুযোগ সুবিধা দিচ্ছে, সেই কারণে
আবারও গ্রামের মানুষরা আসা যাওয়া করছে, তো ওই জন্যই ওরা হয়তো অতটা আবার সবাইকে অগাধ আসা যাওয়ার একটা সুযোগ সুবিধা দিচ্ছে। তো যাই হোক, সমস্ত কিছু ফিস্টের জন্য মানে পিকনিকের জন্য আয়োজন হলো। এদিকে বৌদি আদার্স যারা আছে সমস্ত কিছু সবজি মশলা কাটাকুটি করছে, আর টিনুর মাকে নিয়ে চলে গেছে ডক্টরের কাছে। ও এর মাঝখানে আর একটা কথা বলি, টিনুর মায়ের এই যে ঘাড়ে ব্যথা, এই ব্যথা ওই ব্যথা, তো তার মাঝখানে যে কাচাকুচির বিষয়টা হচ্ছিল দিনের বেলার দিকে, তখন টিনুর মাকে টিনু বলছে যে এত কিছু কাচাকুচি এগুলো করো না, মোটা মোটা কম্বলগুলোকে রেখে দাও, ওয়াশিং মেশিন এলে তারপর তুমি কেচো। তার মানে কি ওয়াশিং মেশিন বাড়িতে আসছে? দেখো দুদিন আগেই কিন্তু তাদের কমেন্ট সেকশানে দেখছিলাম, মানে টিনুর কমেন্ট সেকশানে এসি আর ওয়াশিং মেশিন এই দুটো বিষয় কিন্তু বারংবার কমেন্ট করা হচ্ছিল। তো যাই হোক, এরকম দেখো মেয়েরা সন্তানেরা অবশ্যই বাবা মায়ের জন্য করবে, কিন্তু এক্ষেত্রে আমরা কি দেখতে পাই, টিনুর মা সব মানে পুরোপুরি টিনুর কাছ থেকে জাস্ট ঝেপে নিচ্ছে যে আমার জন্য যেমন আমার সন্তান ভাবছে আমার কষ্ট হচ্ছে কাচাকুচি করতে, কারণ জানি না এরা বাড়ির আদার্স কিছু কাজ কিন্তু ব্লগিংয়ের আকারে কখনো দেখায় না। কারণ আমরা একটা ব্লগারের আইডি থেকে আজকে যদি ঘর মোছা দেখি, কালকে ঘর ঝাঁট দেওয়া দেখি, পরশু ঘর গোছানো, তরশু বাসন মাজা, এরকম করেই তো ব্লগিং হয়। মানে একদিন যেটা দেখায় পরের দিন সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে আবার অন্যটা দেখায়। কিন্তু টিনুর ভিডিও পুরো প্রথম থেকে শেষ অবধি মানে কেউ পুরোপুরি বলে দিতে পারবে। সেই গুড মর্নিং দিয়ে শুরু হবে, তারপর চা, তারপর সবজি, তারপর কি রান্না হয়েছে, বিকেলবেলা একটু নয় মাঠে যাবে, নয় হাসনাবাদ যাবে, তারপর আবার সন্ধেবেলার খাওয়া, ব্যাস ভিডিও এন্ড। এছাড়া কিন্তু ভিডিওর মধ্যে কিচ্ছু থাকে না। এইবার যদি এই যে ঘরবাড়ির কাজকর্ম এগুলোও যদি একটু দেখতে পেতাম, আমরা ঠাকুরকে সেবা দেওয়া বা সন্ধে দেওয়া কোনোদিনও দেখতে পাই সেইভাবে, মানে ফুল তোলাটা যদিও বা মাঝে সাঝে দেখি, একটা সুন্দর করে যে ঠাকুরকে সেবা দেওয়া হচ্ছে ব্রাহ্মণ পরিবার বলে কথা, না তো টিনুর ভিডিওতে সেইভাবে কখনো দেখতে পাই, না তো টিনুর মায়ের ভিডিওতে। মানে নামই ওরা ব্রাহ্মণ পরিবার থেকে, মানে ব্রাহ্মণ পরিবারের, কিন্তু সেইভাবে হয়তো কিছুই নিয়ম পালন করে না, যেই কারণেই হয়তো বাসি কাপড়ে ঠাকুরের ফুলটা ওরা কিন্তু তুলে নিতে পারে। তো যাই হোক, দেখলাম যে টিনু বলছে যে দুদিন পরে মানে ওয়াশিং মেশিন এলে তারপর এই কাচাকুচিগুলো করো। মানে মায়ের এত চিন্তাভাবনা মেয়ের, মানে মায়ের জন্য মেয়ের এত চিন্তাভাবনা, কিন্তু মেয়ের জন্য মায়ের কি বিন্দুমাত্র চিন্তাভাবনা আছে? আমার তো মনে হয় একদমই নয়। আর আমার কেনা প্রত্যেকটা মানুষেরই মনে হয়, টিনুর যারা পজিটিভ ভিউয়ার্স টিনুকে নিয়ে দিনরাত যে মা 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 করে পাগল হয়ে যাচ্ছে, মা তুই দিল্লি কবে যাবি, মা তুই দিল্লি কবে যাবি, সেক্ষেত্রেও কিন্তু টিনুর কোনো রকম কোনো কিছু কর্ণপাত কিন্তু করে না। কারণ টিনু খুব ভালো করেই জানে যে সে যে মজাটা চায়, সে যে এনজয়টা চায়, সেটা একমাত্র ওর এই পরিবারই কিন্তু সাপোর্ট করবে। আর সাপোর্ট করার দরুন পরিবার যেটা চাইবে সেটাই কিন্তু তাকে করতে হবে। তো যাই হোক, ফিস্টের সমস্ত কিছু আয়োজন ছিল, মোটামুটি খাবার দাবার বেশ ভালোই লাগলো। তবে রাত্রিবেলা শাক, এটা আমার একটু মনে হলো যে রাত্রিবেলা তো শুনেছি শাক খেতে নেই, হজম যাতে হয় না, তো পুঁই শাক হয়েছিল, তারপরে তোমার ডাল, পুঁই শাক, চিকেন, চাটনি, এই সমস্ত কিছু হয়েছিল, চাটনি মিষ্টি। তো তারপর খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়লো। এবার আজকের ভিডিওতে দেখলাম যে টিনু সকালবেলায় যোগা করেছে এবং বলল যে 4 দিন ক্লাস হয় এবং সপ্তাহে 3 দিন ছুটি থাকে। দেখো অবশ্যই 3 দিন ছুটি থাকে, কিন্তু যেই 3 দিন ছুটি থাকে সেই 3 দিন নিজেকে কিন্তু করতে হবে। কারণ যত তুমি প্রতিনিয়ত করতে থাকবে তোমার শরীরের কিন্তু ব্যথা বেদনাগুলো কমে যাবে, এবং করতে করতে তুমি যখন অভ্যস্ত হয়ে যাবে তখন তোমার এমনি মনে হবে কি একটা করলাম না, সকালে উঠে কি একটা করলাম না। যতক্ষণ না তুমি সেই যোগা বলো, ব্যায়াম যেটাই বলো, ততক্ষণ তোমার শরীরটা দেখবে মনে হবে যে কিছু একটা করিনি, এরকমই একটা বিষয়। তো তারপর যে জিনিসটা আমি কদিন হলে লক্ষ্য করছি, টিনু কিন্তু চা খাওয়ার বিষয়টা আমাদের সাথে কিন্তু সেইভাবে দেখায় না। এবং এটা কিন্তু অদ্ভুত একটা বিষয়, যে মেয়ে সারাদিনে প্রায় অনেকবার চা খেত, 9 করে 8-10 বার, সেই মেয়ে একবার এইভাবে চা ছেড়ে দিতে পারলো। যদি টিনু পুরোপুরি ছেড়ে দিয়ে থাকে এবং টিনু যদি যোগাটাকে কন্টিনিউ করে, অবশ্যই কিন্তু রেজাল্ট আগামী দিনে আমরা সত্যিই হয়তো ভালো পেতে চলেছি টিনুর কাছ থেকে, মানে এই ফিটনেসের দিক থেকে। তো যাই হোক, টিনু বললো যে রান্নাবান্নার কোনো রকম কোনো চাপ নেই, কারণ আগের দিনের ফিস্টের পিকনিকের অনেক রকম খাবার বেঁচে গিয়েছে, তো সেগুলো দুপুরবেলা হয়ে যাবে। আর এক্সট্রা করে মাছ ভেজেছে। টিনুর বৌদি দেখলাম ওই তেঁতুল কাটছিল, আর টিনু দেখলাম ওর মায়ের জন্য ওই কখনো গরম জলে সেঁক, কখনো কি ওই নুনের পুটলিতে বেঁধে সেঁক। মানে বৌদির মতো করে কিন্তু নিজে ব্যস্ত আছে। আর টিনু কিন্তু সংসারের ইনকাম করার জন্য ব্লগিং করতেও যেমন ব্যস্ত, আবার মায়ের কিন্তু সেবা করতেও ব্যস্ত। আমরা কিন্তু প্রথম দেখতাম এই বৌদি কিন্তু করতো শাশুড়ি মায়ের সেবা, কিন্তু এখন আর করে না। কেন করে না বুঝতে পারছো? কারণ বৌমা এখন অতিরিক্ত চালাক হয়ে গেছে। আর চালাক হবে না বাই কেন? যে পরিবারে শাশুড়ি ননদ এরকম, সেই পরিবারে তো বৌমা অবশ্যই এরকমই হবে।
তো যাই হোক, তারপরে দুপুরবেলার খাওয়া দাওয়া হলো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এইবার আমাদের সামনে দেখানো হলো ওই পুক্কু এসেছে। তারপর টিনুকে একটুখানি জড়িয়ে বলছে বারবার কোলে নিতে। দেখো, আর যাই হোক নয় হোক, পুক্কু মেয়েটা কিন্তু খুব ভালো মেয়ে, কারণ ওর মধ্যে যথেষ্ট ট্যালেন্টও আছে। দেখো, এক তো পরিস্থিতিটা খুব একটা ওদের ভালো না, চাইলেও হয়তো টাকা পয়সার জন্য সেগুলো কমপ্লিট করতে পারে না। অপরদিকে মামর একজন মেয়ে, সংসারের দায়িত্ব সমস্ত কিছুই ওকে পালন করতে হয়। তারপরেও কিন্তু মেয়েটা খুব সুন্দর, মানে কথাবার্তা, বিবেক বুদ্ধি সমস্ত কিছুর দিক দিয়ে অনেকটা কিন্তু ভালো, অন্তত টিনুর থেকে। তো এসছে, তার সাথে একটু গল্পগুজব হলো। তারপর কিন্তু ওরা গেল কোথায়, পাশের পাড়ায় হরিনাম দেখতে। তো আমি একটা কমেন্টস দেখছিলাম যে তোমাকে অনেক রোগা রোগা লাগছে। দেখো, এগুলো সত্যি কথা বলতে হাসি পায়, কারণ সবে মাত্র 3-4 দিন ক্লাস করছে। 3-4 দিন ক্লাস করে, হ্যাঁ এটা বলতে পারো যে নিজে মানে যে করছে ইয়োগা, মানে টিনু যেহেতু করছে, টিনু কিন্তু নিজেকে অনেকটা হালকা হালকা ফিল করবে, কারণ যেহেতু খাবারটা পুরোপুরি পাল্টে ফেলেছে। কিন্তু 3-4 দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে কিন্তু কেউ এতটা রোগা হয়ে যায় না যেটা ক্যামেরায় ফুটে উঠবে যে হ্যাঁ তুমি অনেকটা রোগা হয়ে গেছো। মানে এগুলো তো অন দ্য সাপোর্ট যে হ্যাঁ তুমি অনেকটা রোগা রোগা লাগছো। তবে এটা কিন্তু ঠিক, মানুষ যখন পজিটিভ কমেন্ট করবে যে হ্যাঁ তুমি রোগা লাগছো, ও কিন্তু সেটা করতে আরও উৎসাহ হবে, তাই তো? তো যাই হোক, একদিক যেমন ভালো আছে যে আমি একটু রোগা হয়েছি, চলো আজকে না করলাম, চলো আজকের দিনটা খেয়ে নিলাম। আবার আর একটা ভালো দিক আছে যে কেউ আমাকে রোগা বলছে, চলো তাহলে আমি আরও জিনিসটাকে বেশি করে করি যাতে আরও তাড়াতাড়ি আমি নিজেকে চেঞ্জ করতে পারি। এবার যে যেটাকে গ্রহণ করবে। টিনুকে যদি বলো রোগা হয়ে গেছো, টিনু হয়তো ইয়োগা করা 2 দিন বাদই দিয়ে দিল, এমনিতেই তো সপ্তাহে 3 দিন ছুটি। তো তারপর ওই পাশের পাড়ায় কীর্তনে গেছে। তো আজকের ভিডিও টাইটেল যেটা দিয়েছে, পাশের পাড়ায় কীর্তনে গিয়ে মানে এরকম একটা কাণ্ড ঘটলো, এরকম যাই হোক একটা দিয়েছে কি না, ওর ওই ছোটদা পাশ একদিকে তোমার নিয়েছে টিনুর বৌদিকে, আর একদিকে নিয়েছে ওই বুড়ি পিসির মেয়েটাকে নিয়ে একটুখানি ইয়ার্কি আড্ডা মারছে, সেটাকে কেন্দ্র করে টাইটেল থাম্বনেল দিয়ে দিয়েছে। তো তারপর সেখানে মানে কটায় গেছে, 8:30 থেকে হরিনাম কীর্তন শুরু। ওরা এমন টাইমে গেছে বাড়িতে বসে থেকে যে পুরোপুরি কীর্তন শেষ, শুধু গেছে চিড়ে প্রসাদ নিতে। দেখো, এগুলো তো মানুষ দেখলে অবশ্যই বলবে যে সারাটা দিন তোমরা বাড়িতে 3-4 জন মানুষ, রান্না বান্না নেই, এতটাই কাজকর্ম করতে ব্যস্ত যে যেই সময় গেলে সেই সময় কীর্তন কমপ্লিট। মানে এটা তো পুরোপুরি বোঝা যাচ্ছে যে প্রসাদ নেওয়ার জন্য তোমরা প্রত্যেকেই গেছো, মানে প্রত্যেকে গিয়ে শুধুমাত্র প্রসাদ নেবো, একটু কন্টেন্টও হবে, একটু ঘুরে আসাও, মানে ঘুরুনি পার্টি যাকে বলে। তো ঘুরতে গেল, কীর্তন শেষ হয়ে গেছে, প্রসাদ নিয়ে তারপর বাড়ি এলো, ওটসের রুটি বানালো, ওটসের রুটি খেয়ে তারপর কিন্তু ভিডিওটা এন্ড করলো। এবার কয়েকটা কথা আমি বলতে চাইছি। টিনুর বেশ কয়েকটা দিনের টাইটেল থাম্বনেলে আমরা প্রত্যেকে কিন্তু বারবার দেখতে পাচ্ছি ও কিন্তু শাঁকাপলা হাতে পড়ে টাইটেল থাম্বনেল দিচ্ছে, কখনো বা সিঁথিতে সিঁদুরও থাকছে, আবার প্রত্যেক দিনের ভিডিওতে কিন্তু শাঁকাপলা থাকছে। এবং প্রথমে সেই শাঁকাপলা দিয়ে টাইটেল থাম্বনেলগুলো দিচ্ছে, যখনই দেখছে মিনিমাম 10,000 12,000 ভিউজ হয়ে গেছে, তারপর কিন্তু থাম্বনেলটা আবারও চেঞ্জ করে শাঁকাপলাটাকে তুলে দিচ্ছে। তাহলে তুমি যেহেতু জানো শাঁকাপলা তুলে দেওয়ার মানে টাইটেল থাম্বনেল সেট করতেও পারবে, তাহলে কেন বারংবার ভিডিওতে এই শাঁকাপলা পড়া টাইটেল থাম্বনেল মানে দিতে হচ্ছে, মানে ছবি দিতে হচ্ছে? টাইটেল থাম্বনেল বারবার বলাটা ভুল, ছবিটা কেন এরকম দিতে হচ্ছে? তাহলে কি কোথাও না কোথাও ইঙ্গিত আবারও কি মানে শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার দিকে ইঙ্গিত দিচ্ছে? না, এটা তো কখনো সম্ভব নয়। তাহলে নতুন কোনো শ্বশুরবাড়ির উদয় হয়েছে নাকি ফোকলা আবারও ফিরে এসেছে? কারণ টিনু কিন্তু মানে কিছুদিন আগেই বলেছিল যে হ্যাঁ মোটা হচ্ছি আমি ভাই এত কষ্ট করতে পারবো না। তারপরে দেখলাম হঠাৎ করে যোগা শুরু করলো, খাওয়া দাওয়া যথেষ্ট মানছে, খুব ভালো কথা। তারপর কিন্তু আবার এই শাঁকাপলা পড়া টাইটেল থাম্বনেলগুলোতে ছবি দিচ্ছে। এক্ষেত্রে কিন্তু একটু সন্দেহ লাগছে যে দেখো অনেক ব্লগাররাই কিন্তু এআই দিয়ে ছবি কিন্তু মানে থাম্বনেলের ছবি কিন্তু সেট করে, বাট এইরকম তো কখনো দেখিনি যে যেই মেয়েটা বিবাহিত নয় সেই মেয়েটা বিবাহিত ছবি দিচ্ছে, শাঁকাপলা পরে ছবি দিচ্ছে। তাহলে টিনু এরকম প্রতি মুহূর্তে করছে কেন? তাহলে কি নতুন কোনো মানে বিয়ের স্থানায় বাঁচতে চলেছে, নাকি এমন কোনো মানুষ আছে যাকে ইঙ্গিত দিচ্ছে, যেই কারণে প্রতিটা ভিডিওতে এই থাম্বনেলের ছবিতে শাঁকাপলা পরা ছবি? যাই হোক, সেটা তোমরাই কমেন্টস করে জানিও, কারণ কিছুদিন আগেই তো বাসন্তী পুজো গেছে, অনেক মানুষজন এসেছে, হতেই পারে কারোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, ভবিষ্যতে সেটা অন্য সম্পর্কে যাবে। আরও একটা কথা ওর ভিডিওর কমেন্ট সেকশানে আজকে বলেছে যে টিনুর ভিডিও আমি রান্না করতে করতে কাজ করতে করতে চালিয়ে দিই, কারণ জানি টিনুর প্রথম ভিডিও থেকে লাস্ট অবধি ভিডিওর মধ্যে কি থাকবে। তো তোমার ভিডিওতে একঘেয়েমি চলে আসছে, একটু চেষ্টা করো আলাদা আলাদা ভিডিও দেখাবার।
তুমি প্রতিনিয়ত ভিডিও শ্যুট করছো, 10 মিনিট 11 মিনিটের ভিডিও দিয়ে দিচ্ছ, তার মধ্যে কোনো প্রাণ নেই, মানে একটা যাকে বলে পুরোপুরি নিষ্প্রাণ একটা তোমার ব্লগিং। এমনকি তোমার কাছে ভিউয়ার্সরা যে কমেন্ট করে সেই কমেন্টের তুমি একটু রিপ্লাইও কিন্তু সামান্য থেকে সামান্য একটা রিপ্লাইও দিতে পারো না। মাঝে মধ্যে তো তুমি লাইভও করতে পারো, হ্যাঁ একদম ঠিক কথা, একদম ঠিক কথা। কারণ ও কিন্তু কমেন্টসের কোনো রিপ্লাইও দেয় না, প্লাস কিন্তু মাঝে মধ্যে লাইভ করলে একটা ভিউয়ার্সদের সাথে কথোপকথন বা কন্টেন্টকে একটুখানি যদি চেঞ্জ করা, এই যে একটু বললাম ঠাকুরকে সেবা দিচ্ছে বা ঠাকুরের সিংহাসনটাকে সুন্দরভাবে সাজাচ্ছে, সুন্দরভাবে ঘর সাজাচ্ছে বা সুন্দর সুন্দর রেসিপিও তৈরি করছে, রান্নার মধ্যে একটু দেখালো, বা আরও এমন অনেক কিছু বিষয় থাকে যেগুলো দিয়ে কিন্তু ভিডিও করলে অনায়াসে কিন্তু একটা ভিডিও 20 মিনিটের অনায়াসে কিন্তু হয়ে যায়, কিন্তু ওর সেই ভিডিওর মধ্যে একঘেয়েমি। তো এরকম করতে থাকলে আজকেই দেখলাম আমি যখন ভিডিওটা করতে বসেছি 6700, মানে ওয়াইটিতে খুব বেশি হলে ওই ভিউজটা হয়তো 8500 গিয়েছে। তাহলে ভাবো তো, মানে টাইটেল থাম্বনেল ক্লিকবেট করেও কিন্তু এই ধরনের ভিউজ যদি হয়, তাহলে দুদিন পর যখন আরও ওয়াইটি শান্ত হয়ে যাবে তখন ওর ভিউজের অবস্থাটা ঠিক কতটা শোচনীয় এবং করুণ হবে। আর যত ভিউজ কমবে তত কিন্তু ওর বাড়ির লোক ওর উপর অত্যাচার বাড়িয়ে দেবে। দেখেছো এখন, আগে কিন্তু এত কাজবাজ টিনু করতো না, এখন কাজবাজ করছে, ইনকামও করছে, মায়ের সেবাও করছে, সমস্ত কিছু টিনুর দ্বারা। কারণ যত ইনকাম কম, যত তুমি সংসারে পয়সা কম দেবে, তত তোমার উপর কিন্তু এই বাড়িতে টর্চারটা করা হবে। তো যাই হোক, এটাই ছিল মোটমাট ভিডিওর মধ্যে মেন কথা, যে মায়ের শরীর অসুস্থ অথচ মেয়েই দেখছি সেবা করছে, ছেলে এবং বৌমার কোনো রকম কোনো দিকে চোখ কান নেই। এবং টিনুর মতো করে যেটুকুনি যা ভিডিও দিচ্ছে আমার মনে হয় না তাতে করেও ভিউজ খুব একটা বেশি টানতে পারবে, কারণ যে হারে ও মানুষকে বোকা বানিয়ে এসেছে, আর কিন্তু মানুষ ওর সেই বোকার ফাঁদে মানুষ কিন্তু আর পা দেয় না, তার ওর ভিডিও আর কিন্তু দেখতে যায় না। তো যাই হোক, চলো বন্ধুরা, আর এই বারবার থাম্বনেলের মধ্যে শাঁকাপলা পড়ার বিষয়টা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো।